নমস্কার কৃষক বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আষাঢ় মাসের ৮ তারিখ রবিবার। দেখুন 4 দিন পরে বীজতলাতে বীজ ফেলার পরে বীজতলাতে কেমন বীজগুলো বেরিয়েছে দেখুন। দেখতে পাচ্ছেন বীজগুলো 2 থেকে 3 কড়া বেড়েছে। এই যে 4 দিন পর বীজ ফেলার পরে জলটা কাটিয়ে দেওয়ার পরে রোদ পেয়েছে, তো রোদ পেয়ে এই যে মাটিটা হালকা হালকা ফাট ধরেছে। আর বীজগুলো 2 থেকে 3 ইঞ্চি, 1-1.5 ইঞ্চি হবে, 2 থেকে 3 ইঞ্চি হবে না, 1.5 থেকে 2 ইঞ্চি হবে, এরকম বেড়েছে। এটা গোবিন্দভোগ ধানের বীজ, সেই বীজের বীজতলা দেখতে পাচ্ছেন। এই যে বীজগুলো বীজ ফেলার পরে অনেক পাখি বা বকের উপদ্রব হয়, সেই জন্য বিভিন্ন মানুষ সে বক বীজ খেয়ে নেবে, তো বীজতলার বীজকে পাখিতে, সেই জন্য খড় দিয়ে অনেক কৃষকেরা খড় দিয়ে এরকম ভূত বানিয়ে দেয় আর কি। তাহলে পাখিরা আর ভয়ে বীজতলার বীজ খেতে আসে না। আপনারা যদি এরকম করতে পারেন তো ভালো, না হলে 500 থেকে 1 কিলো দানা ওষুধ বীজ ছড়ানোর পরে জলেতে ছড়িয়ে দেবেন, তাহলে আর কোনো পাখিতে উপদ্রব করবে না আর কি। পাখি বক বিশাল উপদ্রব করে, নাহলে বীজগুলো খেয়ে নেয়, নষ্ট করে দেয়। সবচেয়ে ভালো জিনিস হবে আপনারা বীজ ফেলার আগেই, যখন বীজ ফেলবেন তার ঠিক আগেই 2 থেকে 3 কিলো করে ডিএপি দিয়ে দেবেন, তাহলে বীজগুলো ভালো তৈরি হবে। আমাদের এখানে গোবিন্দভোগ, এগুলো হচ্ছে গোবিন্দভোগ ধানের বীজের বীজতলা। জলকে কাটিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে বীজগুলোর গ্রোথ হচ্ছে। এবার মাটিতে হালকা ফাট ধরেছে, যখন রসটা মরে যাবে আরও ফাটটা একটু বড় হবে। আর 2 থেকে 3 দিন পরে হালকা করে বীজে জল ধরিয়ে দেবেন। এটা দেখুন, এই যে পাশের বীজতলা, একটা পাশের জমির, এটা গোবিন্দভোগ নয়, এটা আম্রপালি বীজতলা। দেখুন এইটা, এবার 4-5 দিন হয়ে গেছে বীজ ছড়ানো হয়েছে। এগুলো একটু ঘন ছড়াতে হয়, কারণ হচ্ছে বীজটা বেশি লাগে, ঘন করে রুইতে হয়। তো এর মাটি একটু কাদা কাদা আছে, কারণ ফাটটা কম ধরেছে। এটা দেখুন, এই যে আম্রপালি বীজতলা, এটা পয়লা আষাঢ় ফেলা হয়েছে, অর্থাৎ প্রায় দিন 8 হয়ে গেল। একটু বীজগুলো একটু বড় বড় হয়েছে। দেখতে পাচ্ছেন বীজতলাগুলো, যে প্রতিটা এক একটা বীজতলা, এক একটা ছাদা করা হয়েছে দুদিক থেকে বীজ ফেলার জন্য। বীজ ফেলার দিন 10 পরে যখন বীজগুলোতে জল দেবেন, তখন অবশ্যই একবার সাথী কিংবা ওই গ্রুপের অন্য ওষুধ অবশ্যই স্প্রে করে দেবেন, তাহলে কোনো নতুন করে আর আগাছা ঘাস জন্মাবে না। এবছরে আকাশে বৃষ্টির কোনো দেখা নেই, তাই মিনির জলে, এই যে মিনি দেখতে পাচ্ছেন, এই মিনির জলে এই যে মাঠে এই যে ছোটো ছোটো ঘর দেখা যাচ্ছে,
এগুলো ছোটো, প্রত্যেকটা একটা মিনি ঘর। এখান থেকে জল সরবরাহ করা হয়, করে বীজতলা হয় এবং চাষবাসও হয়। বীজতলার এই ছোটো অবস্থায় আরও বলে দিই, যদি আপনাদের কোনো হলদেটে ভাব হয়ে যায় বীজ, বা কোনো বীজ মারা যায়, বর্ষাকালে অত হয় না, বড়ো চাষ এটা হয়, তাহলে অবশ্যই সিনজেন্টা কোম্পানির রেড মিল স্প্রে করে দেবেন। তাহলে বীজ হলদে হয়ে যাওয়া, মারা যাওয়াগুলো অবশ্যই বন্ধ হয়ে যাবে। এই আমন ধানে, বর্ষাকালের ধানে বীজ লগিদ খুব কম লাগে। বিশেষ করে গোবিন্দভোগ হলে 2 থেকে 3 কেজি প্রথমের দিকে দিতে হয়, তারপরে আর 2 কিলো আরও 15 থেকে 20 দিন পরে দেওয়া উচিত। যদি আম্রপালি বীজ হয় তাহলে প্রথমে 5 থেকে 6 কিলো ডিএপি দিয়ে বীজ ফেলবেন, পরে আবার 5 থেকে 6 কিলো বা যেমন প্রয়োজন অনুসারে লাগবে সেভাবে দেবেন। নমস্কার কৃষক বন্ধুরা, আমি আবার পরবর্তী ভিডিও নিয়ে আবার আসব। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি 4 থেকে 5 দিন অন্তর অন্তর আপনাদেরকে ভিডিও করে বীজতলার সরবরাহ করব। আপনারা অবশ্যই কিছু না কিছু উপকৃত হবেনই। তবে অবশ্যই বীজতলার ওপরটা অবশ্যই মই দিয়ে সমান করবেন, তবে বীজটা ভালোভাবে বেরোবে এবং জলটা সমানভাবে চারদিকে চারিয়ে দাঁড়াবে, বীজটাও ভালো বেরোবে। নমস্কার বন্ধুরা, এখানেই আপনাদের নমস্কার জানিয়ে শেষ করছি। আপনারা ভালো থাকবেন।